সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে গতকাল আমরা একটি নিউজে জানিয়ে দিয়েছিলাম যে ঈদের পর থেকে শনিবারের ছুটি পুনর্বহাল থাকছে। অর্থাৎ ঈদের পর থেকে যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন থেকে শনিবার ও সাপ্তাহিক ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস হবে না, কোনো শ্রেণী কার্যক্রম থাকবে না। ঠিক আছে? এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমাদের 3 তারিখ থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে। যেই বিষয়ের মূল্যায়ন শনিবারে পড়েছে সেই বিষয়ের মূল্যায়ন কবে নেওয়া হবে, রুটিন পরিবর্তন হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। আমরা যদি আগামী মাসের ক্যালেন্ডার চালু করি, এখানে যদি আমরা জুলাই মাসে যাই, এটা হচ্ছে জুলাই মাসের ক্যালেন্ডার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শনিবারের যে তারিখগুলো রয়েছে, এখানে 6 তারিখে একটা শনিবার রয়েছে, সেটাতেও পরীক্ষা আছে। এখানে 13 তারিখে একটা শনিবার রয়েছে, সেটাতেও পরীক্ষা আছে। এখানে 20 তারিখে একটা শনিবার রয়েছে, সেটাতেও পরীক্ষা রয়েছে। এখানে 27 তারিখে একটা শনিবার রয়েছে, এখানেও পরীক্ষা আছে। অর্থাৎ অনেকগুলো পরীক্ষা পড়েছে শনিবারে। যেহেতু শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন এই মূল্যায়নগুলো কবে নেওয়া হবে, এজন্য কি আরও একবার সংশোধন করা হবে রুটিন? এ বিষয়ে কিন্তু বোর্ড থেকে নির্দেশনায় স্পষ্টত বলে দেয়া আছে। হয়তো তোমরা বিষয়টা লক্ষ্য করনি, আমরা কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছি। দেখো, এখানে যেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে শনিবারের ছুটি পুনর্বহাল থাকবে, পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। ঠিক আছে? এর পাশাপাশি কিন্তু তবে উল্লেখ করা আছে, তবে আগামী 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থাৎ শনিবারে যদি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কোনো মূল্যায়ন থাকে, কোনো বিষয়ের মূল্যায়ন করার রুটিন থাকে, সেটা অবশ্যই হবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তার মানে এই যে জুলাই মাস জুড়ে যতগুলো শনিবার রয়েছে, প্রত্যেকটা শনিবারই রুটিন অনুযায়ী তোমাদের মূল্যায়ন কিন্তু রয়েছে। এই জন্য আমরা ধরে নিতে পারি যে শনিবারের ছুটি পুনর্বহাল থাকার সিদ্ধান্ত আসলেও জুলাই মাসে তোমরা কোনো শনিবার ছুটি পাচ্ছ না। ঠিক আছে? মূল্যায়নের কারণে। ঠিক আছে? সো মূল্যায়ন শেষ হওয়ার পর, জুলাই মাস শেষ হয়ে যাওয়ার পর আগস্ট মাস থেকে তোমরা প্রত্যেকটা শনিবারে সাপ্তাহিক ছুটি আবারও পেয়ে যাচ্ছ। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো, সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।